গত 22 জুন রাতে B-2 বোমারু বিমান থেকে ইরানের ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে একযোগে 13,000 কেজি ওজনের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওই 3টে পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। যদিও ইরান বলেছে তারা এর আগে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সরঞ্জাম সরিয়ে ফেলেছে, তাই এতে তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। এখন প্রশ্ন হলো, এরপর কী হবে? ইরান কি পাল্টা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে, বা এতে করে চীন রাশিয়াও কি ইরানকে সহযোগিতার জন্য এই যুদ্ধে জড়িয়ে পড়বে? আসুন আমরা বিশ্লেষণ করি। ইরান এমনিতেই ইসরায়েলের হামলার কারণে তাদের নেতৃত্ব এবং সামরিক ক্ষয়ক্ষতির বিশাল চাপে আছে। তারা ইতিমধ্যে কূটনৈতিকভাবে এই যুদ্ধ বন্ধের জন্য তৎপরতা চালাচ্ছে। তারা মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও তা সুনির্দিষ্টভাবে নয়, অর্থাৎ এতে তাদের কৌশলগত কোনো বিজয় নেই। বিপরীতে ইসরায়েলের প্রতিটি হামলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যার ফলে ইরানের সক্ষমতার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল হামলা চালাচ্ছে এটা ইরান জানা সত্ত্বেও তারা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে না, কারণ এতে পাল্টা হামলার ব্যাপকতা বাড়বে, যা প্রতিরোধ করা এই মুহূর্তে ইরানের সামর্থ্যের বাইরে। তারা চাইবে যুদ্ধকে সীমিত আকারে রাখতে, তাই বাড়তিভাবে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের জন্য একই ব্যাপার, অর্থাৎ তারা এজন্য বাড়তি প্রতিক্রিয়া দেখাবে না। কেন চীন রাশিয়া এখনও নীরব দর্শক, বা তারা আদৌ এই যুদ্ধে জড়াবে কিনা? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। 1. রাশিয়া এমনিতেই একটি যুদ্ধে জড়িয়ে আছে, তারা এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এরকম পরিস্থিতিতে তারা নতুন কোনো যুদ্ধে জড়াতে চাইবে না, এতে করে ইউক্রেনের যুদ্ধে তারা আরও বেকায়দা পরিস্থিতিতে পড়ে যাবে। 2. রাশিয়া একটি বিশাল রাষ্ট্র, একই সাথে তাদের সীমান্ত বিশাল ভূমিবেষ্টিত, তাই জল বা সমুদ্র অঞ্চল রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসব পথে রাশিয়ার বিশাল অঞ্চলে পণ্য আমদানি রপ্তানি করতে হয়। তাই তারা সবসময় তাদের সীমানার জলপথকে একছত্র আধিপত্য বজায় রাখতে চায়। দীর্ঘ ইতিহাসে রাশিয়ার যুদ্ধগুলোকে যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন তারা তাদের সীমানার সাগর অঞ্চলের আধিপত্যকে বেশি জোর দিয়েছে। ইরান কাস্পিয়ান সাগরের অপর প্রান্তের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, তাই রাশিয়া চাইবে কাস্পিয়ান সাগরের উপকূলে তাদের কোনো শক্তিশালী প্রতিপক্ষ না থাকুক। 3. প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি সামরিক, বিশেষ করে পারমাণবিক ক্ষমতাধর হয়, তাহলে সেই রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করা সম্ভব হয় না। তাছাড়া এরকম প্রতিবেশী অন্যান্য প্রতিবেশীর উপর প্রভাব বিস্তারের সুযোগ পাবে, বা অন্য প্রতিবেশীরাও একই পথে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে চাইবে, যা বিরাট সমস্যা। 4. রাশিয়ার অস্ত্র ব্যবসায় ইরান তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্রেতা নয়, কারণ ইরান নিজেরাই সক্ষম। ইরান যদি দুর্বল হয়, তাহলে রাশিয়ার অস্ত্র ব্যবসার ভবিষ্যৎ কিছুটা হলেও ইতিবাচক হবে। সুতরাং রাশিয়া যা চায় তা তারা অন্যের মাধ্যমে সেই সুযোগ পেয়ে যাচ্ছে। 5. রাশিয়ার দক্ষিণাঞ্চল মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত, সুতরাং ভবিষ্যৎ শক্তিশালী ইরান রাশিয়ার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। 6. এই যুদ্ধের প্রথমেই ইরান অত্যন্ত বোকামি বা ব্যর্থতার প্রমাণ দিয়েছে, সুতরাং দুর্বল কাউকে সঙ্গ দেওয়াই বোকামি। ইরান যদি সামরিক সক্ষমতাকে চৌকসভাবে কাজে লাগাতে পারত, তাহলে তাদেরকে পরোক্ষভাবে হলেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা ছিল। 7. এত দ্রুত আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ার অর্থ হচ্ছে ইরানের ঘুরা দাঁড়ানোর অক্ষমতার আভাস, আর এরকম পরিস্থিতিতে কোনো দেশই জড়াবে না, বিশেষ করে আমেরিকার বিপরীতে। 8. ইরান যুদ্ধের না পক্ষে নিয়ে রাশিয়া পশ্চিমাদের বোঝাতে চায় যে তারা বিশ্ব শান্তির জন্য বিপজ্জনক নয়, বা তারা পশ্চিমাদের বিরোধীও নয়। ইউক্রেনে যা হচ্ছে তা সত্যিকারভাবে রাশিয়ার অস্তিত্বের জন্য, তারা আগ্রাসী না, সুতরাং তারা এজন্য কূটনৈতিকভাবে দাবি আদায়ে জোরালো অবস্থান নেবে। 9. চীন রাশিয়া উভয় পক্ষ এই যুদ্ধের বিভিন্ন দিক অবজার্ভ করছে, নতুন কোনো কিছুর উন্মোচনের জন্য, যেমন হিডেন প্রযুক্তি, সামরিক কৌশল, গোয়েন্দা কৌশল, নতুন অস্ত্র এবং অস্ত্র ও তথ্য ব্যবহারের নতুন পন্থা। রাশিয়ার জন্য যা সত্য, চীনের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একই সত্য। তাছাড়া চীন এমনিতেই পশ্চিমাদের আগামীর প্রধান প্রতিপক্ষ, তাই তারা এখন কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। তাছাড়া এটা তাদের নিজস্ব সমস্যাও না। ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলনে রাশিয়া এবং চীনকে এই সংগঠনের সদস্য করা উচিত বলে মন্তব্য করেছেন। এটা এক ধরনের ধন্যবাদ জ্ঞাপনের মতো ইরানকে সহযোগিতা না করার জন্য। যেসব দেশ মিসাইল প্রযুক্তি সামরিক সক্ষমতার উপর ভর করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের জন্য এই যুদ্ধ খুবই খারাপ সংবাদ। এই যুদ্ধ তাদের জন্য একটি বড় শিক্ষা। আপনার মতামত কি তা কমেন্টে জানান। লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী বিশ্লেষণমূলক ভিডিও পেতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।